ফাঁসির কাঠগড়ায় নিয়ে যাওয়া হচ্ছিল বাবা। ৩১ কোটি মানুষ ওই ক্ষুদিরামের দুঃখে কাঁদছে, হাহাকার করে কাঁদছে। আর ক্ষুদিরাম আহা হাসতে হাসতে যাচ্ছে ওই ফাঁসির কাঠগড়ায়। কয়েকজন প্রশ্ন করলো, ক্ষুদিরাম এই দুঃখের সময় তুমি হাসছো, তোমার হাসি পাচ্ছে? বললে আমি হাসবো না, তোমরা এমন ভাব করছো যেন আমি মরে যাচ্ছি। আরে আমার জামাটা ময়লা হয়েছে, জামাটা ছিঁড়ে গেছে, তাই জামাটা শুধু পরিবর্তন করছি, আমার তো মরণ হচ্ছে। আমি কে বাবা? এই দেহটা আমি নয়, দেহের ভিতরে যে আত্মাটা, যে দেহটা, ওটা হলাম আমি। হরিবল। একটা কথা, একটা মানুষ, তার নাম ধরুন রঞ্জিত, আমি আন্দাজেই বলছি। আচ্ছা বাবা, রঞ্জিত নামে যদি কেউ মরে যায়, আচ্ছা দেহটার ভেতরে যে আত্মাটা ছিল সে তো চলে গেল, এবার রঞ্জিত বলে ডাক দিন তো মরা দেহকে, মরা কি সাড়া দেবে? তাহলে এখন আপনি বিচার করুন, রঞ্জিতটা কে ছিল? রঞ্জিত যে, সে তো চলেই গেছে। পড়ে আছে কি তার ওই খোলস, অর্থাৎ দেহটা পড়ে আছে। তাই বাবা দেহ তো এখানেই পড়ে ছাই হবে, গতি হবে কি আত্মার। এই আত্মার গতির জন্য এই মানব জন্ম পেয়ে অন্তত একটু হরি বলে, কৃষ্ণ বলে কাঁদো। বাবা গো, সেই রাধারানী আজকে নয়নের জলে অনুরাগে, কৃষ্ণ অনুরাগে কাঁদছে। সখীগণ বারবার জিজ্ঞেস করছে, রায়ধনী আমাদের কাছে বল তোর কি হয়েছে। জ্ঞানদাস এক প্রান্তে দাঁড়িয়ে বলছে, সখীগণ আজ রাধারানীর কিছু বলবার কোনো ভাষা নাই, তার বলবার কোনো শক্তি নাই, তাই আমি বলছি শোনো কি হয়েছে।